আশা করি তোমরা ভালো আছো। তোমরা যে যেখানে থাকা, আজকে অনলাইন ক্লাসের ভিতরে তোমাদের সাথে আমি আবারও মিলিত হচ্ছি। আশা করি তোমরা আমার এই ক্লাসটা একটি মনোযোগী হবে এবং আজকের এই বিষয়টার সাথে তোমাদেরকে সবাইকে ইনভলভ করতে পেরে আমিও নিজেকে কৃতার্থ ভাবছি। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে শরীক হচ্ছি সেটা হলো মাস্টার শেষ পর্বের শিক্ষার্থীদের বৌদ্ধ দর্শন থেকে একটি বিশেষ অধ্যায়। যে বিষয়টা আমি যেভাবে সাজিয়েছি তার প্রেক্ষিতে তোমাদেরকে এখানে স্লাইডে দেখাচ্ছি। শুরুতে আমি আমার পরিচয় তোমরা স্লাইডে দেখছো, তারপর আমি উপর দিচ্ছি। আমি প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম, দর্শন বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আজকে যে প্রসঙ্গটি তোমাদের জন্য নির্ধারণ করেছি এবং আলোচনার শীর্ষের বিষয়টাকে, সেই বিষয়টা হলো কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে দর্শন বিষয়ে অধ্যয়নরত মাস্টার শেষ পর্বের শিক্ষার্থীর জন্য আজকে আলোচনার প্রসঙ্গ বৌদ্ধ দর্শন কি এবং এর প্রধান সম্প্রদায় সমূহ নিয়ে আলোকপাত। মাস্টার শেষ পর্বে দর্শন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য তোমাদের বৌদ্ধ দর্শন নামে একটি কোর্স আছে, তার একটি বিষয় এই বিষয়টি, এবং তারই প্রেক্ষিতে তোমাদেরকে এই বিষয়টি আমি এখানে পর্যায়ক্রমে স্লাইডে যেভাবে দেখিয়েছি তার প্রেক্ষিতে আলোচনায় আমি যাচ্ছি। তো আশা করি তোমরা এই বিষয়ে একটু মনোযোগী হবে। আমি বিষয়টিকে এখানে তোমাদের সামনে লিখিতভাবে স্লাইডে উপস্থাপন করেছি। প্রথমেই গৌতম বুদ্ধের জন্ম বংশ পরিচয়, দ্বিতীয়ত আসছে তার দার্শনিক চিন্তার উদ্ভব বিকাশ, তৃতীয়ত প্রধান সম্প্রদায় সমূহ, যে সমস্ত সম্প্রদায় বৌদ্ধ দর্শনকে কেন্দ্র করে হয়েছিল সেই সম্প্রদায়গুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো ধর্মীয় সম্প্রদায় আর একটি হলো দার্শনিক সম্প্রদায়। ধর্মীয় সম্প্রদায় আবার দুইটি ভাগ আছে, একটি হলো হীনযান সম্প্রদায়, অন্যটি মহাযান সম্প্রদায়। একইভাবে দার্শনিক সম্প্রদায়ের কয়েকটি ভাগ এখানে তোমরা দেখছো। দার্শনিক সম্প্রদায়গুলোকে আবার চার ভাগে বিভক্ত করা হয়েছে, যেমন মাধ্যমিক সম্প্রদায়, যোগাচার সম্প্রদায়, সৎকার্তিক সম্প্রদায় ও বৈবাসিক সম্প্রদায়। আমি এই বিষয়গুলো পর্যায়ক্রমে আলোচনায় যাব। এই আগে তোমাদের সাথে একটি বিষয় আমি তোমাদেরকে দৃষ্টি কাটতে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো গৌতম বুদ্ধ এমন একদিন এনে একজন মহর্ষি এবং অন্যরকম ব্যক্তিত্ব। তো তিনি চেয়েছিলেন, মূলত তার একটি লক্ষ্য ছিল, সেটা হল নির্বাণ তথা মানুষের দুঃখ মুক্তি। দুঃখ মুক্তির জন্য ইনি কতগুলো পথ আবিষ্কার করেছিলেন এবং সেই পথের বা উপায়ের প্রেক্ষিতে দুঃখ থেকে কিভাবে মুক্তি হয় সেই হিসাবে তিনি আমাদেরকে কতগুলো পথ প্রক্রিয়ার কথাও বলেছেন। আমি আজকে ওইদিকে না গিয়ে আজকে গৌতম বুদ্ধের মূল দর্শনটা কি এই বিষয়টা এবং তার সংক্ষিপ্ত পরিচয় ও তার বিভিন্ন সম্প্রদায় সম্পর্কে একটু আলোকপাত করছি পর্যায়ক্রমে। শুরুতে আসছে গৌতম বুদ্ধের জন্ম বংশ পরিচয়। গৌতম বুদ্ধের জন্ম বংশ পরিচয়। গৌতম বুদ্ধের বাণী উপদেশের উপর ভিত্তি করে জগৎ জীবন সম্পর্কে যে মতবাদ গড়ে উঠেছে সেই মতবাদই বৌদ্ধ ধর্ম বা বৌদ্ধ দর্শন। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে হিমালয়ের পাদদেশে কপিলাবস্তু নগরী এক রাজ পরিবারে গৌতম বুদ্ধের জন্ম। তার আদি নাম ছিল গৌতম বা সিদ্ধার্থ। গৌতম বুদ্ধের জৈন ধর্ম ও দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি মহাবীরের সমসাময়িক তিনি ছিলেন, অর্থাৎ তিনি যে একজন প্রাচীন দার্শনিক এবং ধর্ম বিশারদ সেটাই এখানে বোঝানো হচ্ছে। রাজকীয় ঐশ্বর্যের মধ্যে লালিত পালিত হলেও বাল্যকাল হতে গৌতম বুদ্ধের চিন্তাশীল ও বৈরাগ্য ভাবাপন্ন ছিলেন। জরা ব্যাধি ও মৃত্যু দুঃখবহ দেখে তিনি উপলব্ধি করলেন এই জগৎ দুঃখ পরিপূর্ণ। এই দুঃখের হাত হতে পরিত্রাণের আশায় অতি অল্প বয়সে তিনি সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাসী জীবন লাভ ধারণ করেন। তার সন্ন্যাসী জীবনকে প্রথম অবস্থায় তিনি বহু ধর্মীয় আচার্য এবং সাধু জনের
শরণাপন্ন হন, কিন্তু কারো থেকে তিনি দুঃখের রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হননি। অবশেষে তিনি তার আত্মশক্তির উপর নির্ভর করে ধ্যানমগ্ন হলেন। বুদ্ধ গয়ায় ভূ দিয়ে বৃক্ষমূলে বহু বৎসর কঠোর তপস্যা করে গৌতম জগৎকে দুঃখের রহস্য স্বরূপ সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে সক্ষম হন। এটাই গৌতমের বুদ্ধত্ব লাভ, এবং এই দিন হইতে তিনি বুদ্ধ তথা সম্যক জ্ঞানী হিসেবে খ্যাত। বুদ্ধত্ব লাভের পর বুদ্ধদেব তার জ্ঞানলব্ধ বিষয়াদি চতুর্দিকে এনে সেগুলো ছড়িয়ে দিতে সচেষ্ট হন। প্রাচীন ভারতে ধর্মগুরুদের ন্যায় কথোপকথনের মাধ্যমে দুঃখ ঝরার জন্য জনগণকে তিনি উপদেশাবলী শিক্ষা দিতে আরম্ভ করেন। বুদ্ধদেবের এই শিক্ষা দেন বহু বৎসর মুখে মুখে প্রচলিত ছিল। কালক্রমে বৌদ্ধ দর্শন ও ধর্ম সিংহল, ব্রহ্মদেশ, শ্যাম, তিব্বত, কোরিয়া, চীন, জাপান প্রভৃতি পৃথিবীর বিভিন্ন দেশে বিস্তার লাভ করে। বুদ্ধদেবের উপদেশাবলী প্রথমে মুখে মুখে প্রচলিত হলেও পরে উহা তিনজন প্রিয় শিষ্য তার উপদেশাবলীকে তিনটি গ্রন্থে একত্রে লিপিবদ্ধ করেন। এই তিনটি গ্রন্থকে একত্রে বলা হয় ত্রিপিটক, এবং এগুলোর ভিন্ন ভিন্ন নামও আছে। ত্রিপিটক তিনটি খণ্ডে বিভক্ত, যেমন আছে ত্রিপিটকগুলির নামগুলো এখানে আমি তোমাদেরকে জানাচ্ছি। প্রথমে আছে সুত্ত পিটক, তারপরে আছে বিনয় পিটক, তারপরে অভিধম্ম পিটক। প্রথম পিটকে বৌদ্ধ সন্ন্যাসীদের আচার কিরকম হওয়া উচিত তৎসম্পর্কে নিয়মাবলী। দ্বিতীয় পিটকে আছে বুদ্ধদেবের কথিত উপদেশমূলক ছোট ছোট গল্প। আর তৃতীয় পিটকে তথা অভিধম্ম পিটকে আছে দার্শনিক তত্ত্বের আলোচনা। বুদ্ধদেবের উপদেশ এবং বৌদ্ধ দর্শন সম্পর্কে যে কোনো জ্ঞাতব্য বিষয় এই পিটকেই পাওয়া যায়। এখানে আরেকটু তোমাকে বলে রাখছি, গৌতম বুদ্ধের মৃত্যুর পর তার প্রদত্ত মতবাদগুলিকে কেন্দ্র করে যে সকল সম্প্রদায়ের উদ্ভব হয় সেগুলোকে প্রধানত দুভাগে ভাগ করে, সেটা আমি স্লাইডে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এখানে দেখেছো এবং তোমরা পূর্বে সে বিষয়টা আমি ইঙ্গিত দিয়ে আসছি। তো এখানে প্রধানত সম্প্রদায়কে দুভাগে বিভক্ত ছিল, অর্থাৎ একটা ছিল ধর্মীয় সম্প্রদায় আর দ্বিতীয় ভাগটি ছিল দার্শনিক সম্প্রদায়। ধর্মীয় সম্প্রদায়ের যে দুইটা ভাগ আছে স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ, হীনযান সম্প্রদায় এবং মহাযান সম্প্রদায়। এখানে তোমাদের হয়তো প্রশ্ন থাকা স্বাভাবিক যে গৌতম বুদ্ধ আসলে ধর্ম কিংবা দর্শনের প্রতি একদমই আগ্রহী ছিলেন না, তারপরে এখানে এত জোরালো সম্প্রদায়ের উদ্ভব এবং সেগুলোর ভিত্তিতে তার ধর্ম দর্শনকে এতটা পরিপক্কতা কিভাবে লাভ করলো, সেই স্বাভাবিক একটি মৌলিক প্রশ্ন তোমাদের পক্ষে আসার স্বাভাবিক। তাই প্রেক্ষিতে আমি আর একটু বলে রাখছি, আসলে গৌতম বুদ্ধ নিজেও ভাবতেন যে জগতের জীবনে মানুষের দুঃখ মুক্তি যেখানে মূল কাম্য, সেখানে দর্শন ও ধর্মের মতন যে সমস্ত বিষয়গুলো অনেকটাই অত্যন্ত জ্ঞাননির্ভর, যুক্তিতর্কের ভিত্তিক, এবং যেখানে ধর্মের বিষয়গুলো বিশ্বাস অবিশ্বাস কিংবা এগুলো একটি অন্য মাত্রার বিষয়, সে বিধায় এই বিষয়গুলো তিনি সুকৌশলে পাশ কাটিয়ে গিয়েছিলেন এবং বিষয়গুলোর প্রতি তিনি একদমই আন্তরিক ছিলেন না। তারপরও ধর্ম এবং দর্শনের বিষয়গুলো কোনো সত্যিকার অর্থে একজন প্রজ্ঞাশীল ব্যক্তি কিংবা তার প্রজ্ঞার জগৎ থেকে একবারে মুছে ফেলা যায় না, বিদায়টি এই বিষয়টি প্রত্যক্ষ পরোক্ষভাবে এসে যায়, এবং তারই প্রেক্ষিতে বিষয়গুলি এখানে এসেছে। এবং গৌতম বুদ্ধের তিরোধানের পর তার শিষ্যবর্গ
এই বিষয়গুলোকে বেশি সামনে নিয়ে আসেন। তারই প্রেক্ষিতে আমরা এখানে বিষয়গুলো দেখতে পাচ্ছি এবং পর্যায়ক্রমে তোমাদের বিষয়গুলো তুলে ধরছি। শুরুতে আমি ধর্মীয় সম্প্রদায়ের সম্পর্কে তোমাদের আলোকপাত করছি। ধর্মীয় সম্প্রদায়ের শুরুতে দুইটা ভাগে ভাগ করছে তোমরা দেখতে পাচ্ছ। একটা হলো হিন্দুজান সম্প্রদায়। হিন্দুজান সম্প্রদায় বৌদ্ধগণ অত্যন্ত গোঁড়া এবং রক্ষণশীল। তারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না, কিন্তু কর্ম নিয়মে সম্পূর্ণ আস্থাবান। তারা বিশ্বাস করেন নিজেদের কর্মফল প্রত্যেকই ভোগ করতে হবে, যেমন কর্ম তেমন ফল। এই তত্ত্বে তারা বিশ্বাসী। এই জন্মে যদি নিজ নিজ কর্মের ফল ভোগ করা শেষ না হয়, তাকে পুনর্জন্ম গ্রহণ করতে হবে। হিন্দুধর্মপন্থীরা মনে করেন বুদ্ধদেবের ধর্মোপদেশ নীতি বাণী যথাযথ অনুসরণ করাই বৌদ্ধদের একমাত্র কর্তব্য। তারা কামনা বাসনা ভোগ তৃষ্ণা বর্জন করে নৈতিক সুচিতা ও অন্তরের পবিত্রতা সহকারে সংযত জীবন যাপন করবার উপর খুবই আস্থাবান। কারণ নির্বাণ লাভের জন্য এই জাতীয় জীবন যাত্রা একান্তই প্রয়োজন। হিন্দুধর্মপন্থীরা এটাও বলেন যে নির্বাণ লাভের জন্য ঈশ্বর বা অন্য অলৌকিক শক্তির উপর নির্ভর করা উচিত নয়। তারা সকলকেই এই উপদেশ দিয়ে থাকেন যে ধর্ম বিষয়ে বা নির্বাণ লাভের চেষ্টায় প্রত্যেককে স্বাবলম্বী হতে হবে। তাই হিন্দুধর্ম শক্তিমানের এবং বীরের একটি পথ হিসেবে আখ্যায়িত হয়ে থাকে। প্রত্যেক বদ্ধজীবী নিজের চেষ্টায় সে নির্বাণ লাভে সক্ষম। বুদ্ধদেব নিজেই তার উজ্জ্বল দৃষ্টান্ত। বুদ্ধদেব দেহত্যাগের পূর্বে শেষ কথা ছিল তাই সাবয়ব দ্রব্য মাত্রেই ধ্বংসশীল, অর্থাৎ অধ্যবসায়ের সঙ্গে নিজের মুক্তি সাধনা করো। বুদ্ধদেবের এই সকল উপদেশই হিন্দুধর্মপন্থীরা অক্ষর করে প্রতিপালন করে থাকেন। তারপরে তোমরা ধর্মীয় সম্প্রদায়ের দ্বিতীয় যে ভাগটা দেখতে পাচ্ছ, সেটা হলো মহাযান সম্প্রদায়। মহাযান সম্প্রদায়টা মূলত তারা ধর্মীয় রীতিনীতি এবং বুদ্ধদেবের অনেক বিষয়ে তারা অনেকটা উদারপন্থী। বিশেষ করে হিন্দুধর্মপন্থীরা যে সমস্ত বিষয়গুলোকে অত্যন্ত কঠোর চিত্তে ধারণ করে, তারা সর্বজনের মুক্তির জন্য, কারণ মহাযান সম্প্রদায় তারা মনে করেন যে নির্বাণ কিংবা মুক্তি যখন লক্ষ্য, সেই মুক্তি ব্যক্তি বিশেষের মুক্তি নয়, সকলের মুক্তি, সকলের নির্বাণ। আর সকলের নির্বাণের জন্য সকলের কাছে গ্রহণযোগ্য সেই সমস্ত বিষয়গুলো বুদ্ধের আঙ্গিকেই সাবলীল এবং সহজভাবে যে প্রতিপালন করা সম্ভব, সেই বিষয়ের উপর তারা বেশি আস্থাবান। তারই প্রেক্ষিতে মহাযানদের বাইশটা তোমাদেরকে আমি আরেকটু তুলে ধরছি। মহাযান ধর্ম সম্প্রদায়ের আবির্ভাব হয় সম্রাট অশোক ও কনিষ্কের মধ্যবর্তী সময়ে। কালক্রমে এই সম্প্রদায় খুবই প্রসার লাভ করে। আর এই প্রসার লাভের অন্যতম কারণ হলো মহাযান পন্থীদের মানবতা ও উদারতার মনোভাব। হিন্দুদানীদের মতো মহাযানের পন্থীরা এত গোঁড়া ও রক্ষণশীল নয়। মহাযানের বক্তব্য এই যে সমস্ত মানুষেরই মুক্তি যখন লক্ষ্য, তবে সমাজ ত্যাগ করে একান্ত কৃচ্ছ সাধনের প্রয়োজনে বা কি? মহাযানপন্থীরা বলেন কেবল নিজের মুক্তি কারো কাম্য হওয়া উচিত নয়, কেননা কেবল নিজের মুক্তির চেষ্টা করা একেবারেই স্বার্থপরতা। প্রকৃত বুদ্ধদের কর্তব্য হবে সারা বিশ্বের কল্যাণ সাধন করা। বুদ্ধদেব সর্বজীবে দয়া করার উপদেশ দিতেন। বুদ্ধদেবের এই উপদেশকে মহাযানপন্থীরা প্রাধান্য দেন। বিশ্বপ্রেম এবং বিশ্ব কল্যাণে মহাযান সম্প্রদায়ের চরম লক্ষ্য।
এই পথ কেবল একার জন্য নয়, সর্ব মানুষের জন্য। এই সকল কারণেই এই সম্প্রদায়কে মহাযান সম্প্রদায় বলা হয়। মহাযানেরা হীনযান বিরুদ্ধে একটি অভিযোগও করেন যে হীনযানীরা বুদ্ধদেবের উপদেশকে আক্ষরিক অর্থে গ্রহণ করেছে, তার উপদেশের তাৎপর্যকে অনুধাবন করেন নাই। সকল মানুষের মুক্তি যে বুদ্ধদেবের কাম্য ছিল, ইহার প্রমাণ স্বয়ং বুদ্ধদেবের জীবন হতে পাওয়া যায়। দার্শনিক তত্ত্বের দিক থেকে বিচার করলে দেখা যায়, মহাযানপন্থীদের ভাববাদের সমর্থক বলা যায়। মাধ্যমিক ও যোগাচার দার্শনিক সম্প্রদায় মহাযান ধর্ম সম্প্রদায়ের অন্তর্গত ছিল। আর ভৌগোলিকভাবে মহাযান সম্প্রদায়ের যে সমস্ত দেশে অধিবাসী ছিলেন, তারা মূলত বেশিরভাগই উন্নত দেশের, যেমন তিব্বত, চীন, জাপান, কোরিয়া প্রভৃতি দেশে মহাযান সম্প্রদায়ের অবস্থান আমরা দেখতে পাই। কাজেই সম্প্রদায়ের বিস্তার হয়েছিল বলে মহাযান সম্প্রদায়কে উত্তর দেশীয় বৌদ্ধ মত নামে অভিহিত করা হয় এবং তাদের মতবাদ সংস্কৃত ভাষায় প্রণীত হয়েছিল। তার এগুলো তোমাদের কাছে আমার ধর্মীয় সম্প্রদায়ের দুটি ব্যাখ্যা। এখন আমি দ্বিতীয় ভাগে অর্থাৎ দার্শনিক সম্প্রদায় সম্পর্কে যে চারটি ভাগ আছে পর্যায়ক্রমে আমি সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত তোমাদের সামনে করছি। এখানে একই কথা প্রযোজ্য। মহাজ্ঞানী বুদ্ধ ধর্মীয় বিষয় সম্পর্কে যেমন উদাসীন ছিলেন, ধর্মীয় বিষয়গুলোকে নিয়ে বেশি তার মূল লক্ষ্য বস্তু হিসেবে গ্রহণ করেননি, একইভাবে দার্শনিক বিষয়গুলো উনি এড়িয়ে গিয়েছেন। তারপরও চিন্তাশীল একজন প্রজ্ঞা সমৃদ্ধ ব্যক্তিত্বের জীবন দর্শন থেকে আহরিত দার্শনিক বিষয়গুলো এখানে সামনে এসে যায় এবং তার মৃত্যুর পর বিভিন্ন তার যে সমস্ত শিষ্যবর্গ ছিল, তারা এই বিষয়গুলোকে দার্শনিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে চারটি সম্প্রদায় উদ্ভব হয়েছে। সেই চারটি সম্প্রদায় যেমন মাধ্যমিক সম্প্রদায়, যোগাচার সম্প্রদায়, সত্যায়িক বৈবেশিক, আমি আগেও বলেছি এবং স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ। শুরুতে আমি মাধ্যমিক সম্প্রদায় সম্পর্কে তোমাদের সাথে একটু শেয়ার করছি। মাধ্যমিক সম্প্রদায়ে প্রবর্তক ছিলেন সুপ্রসিদ্ধ বৌদ্ধ দার্শনিক নাগার্জুন। খ্রিস্ট ২য় শতাব্দীতে দাক্ষিণাত্যের এক ব্রাহ্মণ পরিবারে তার জন্ম। মাধ্যমিক দর্শনের মুখ্য গ্রন্থ নাগার্জুনের মূল মাধ্যমিক কারিকা। নাগার্জুনের এই গ্রন্থের যারা ব্যাখ্যা করেছেন তাদের মধ্যে চন্দ্রকীর্তি অন্যতম। মাধ্যমিক সম্প্রদায়ের দার্শনিক মতবাদের নাম হলো শূন্যবাদ। এই শূন্যবাদ অনুসারে সবকিছুই শূন্য, অর্থাৎ জগতে পূর্ণ বলতে কিছু নেই, জগতে যা কিছু দেখি সবই শূন্য। মন বা বাহ্য বস্তু বলে কোনো কিছুরই সত্তা নেই। জড় জগৎ এবং মনোজগৎ সবই মিথ্যা। মাধ্যমিক তাদের মতবাদের সমর্থনে অনেক যুক্তি দিয়েছেন। তন্মধ্যে একটি যুক্তি হলো এর উপর জ্ঞাতা জ্ঞেয় এবং জ্ঞাত জ্ঞেয় বস্তু তার ভিত্তিতে জ্ঞান পরস্পর নির্ভরশীল, অর্থাৎ জ্ঞাতা মন জ্ঞেয় বস্তু তার ভিত্তিতে যে জ্ঞান, এই তিনটির যে কোনো একটি অভাব হলে সেখানে শূন্যতা দেখা দিবে। এই তিনটির মধ্যে যে কোনো একটি যদি অস্তিত্ব না থাকে বা মিথ্যা হয়, তবে অপর দুটো মিথ্যা হতে বাধ্য। যেমন কোনো ব্যক্তির সন্তানের অস্তিত্ব যদি মিথ্যা প্রতিপন্ন হয়, তবে তার পিতৃত্ব মিথ্যা প্রমাণিত হবে। অন্ধকারে আমরা যখন কোনো রজ্জুকে সর্প বলে জানি, তখন আমাদের সাপের জ্ঞান মিথ্যা হয়, যেহেতু সেখানে বাস্তবিকই কোনো বস্তু সেখানে থাকে না। সুতরাং মাধ্যমিক সম্প্রদায়ের যারা আছে তারা শূন্য তত্ত্বে বিশ্বাসী। তারপরে আছে যোগাচার সম্প্রদায়, দ্বিতীয় ভাগটি দার্শনিক সম্প্রদায়ের দ্বিতীয় ভাগ হলো যোগাচার সম্প্রদায়। কেউ তাও বলেন যোগাচার মধ্য
মতাবলম্বী দার্শনিকগণ এবং যোগ ও সদাচারের মাধ্যমে নির্বাণ লাভে সচেষ্ট। অর্থাৎ এই মত পোষণ করেন তারা যে মতবাদকে যোগাচারী বলা হয়, কেননা তারা সদাচার এবং যোগাসন এই দুটি ভিত্তিতে তারা মুক্তির পথকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। সেই বিধায়টার নাম হয়েছে যোগাচারী সম্প্রদায়। তারা বাহ্য বস্তুর অসত্যতাকে উপলব্ধি করার জন্য যোগাভ্যাস করেছেন এবং বলে তাদের দর্শনের নাম যোগাচার দর্শন। যোগাচার দর্শনকে বিজ্ঞানবাদ বলা হয়, কেননা এই মতবাদ অনুসারে বিজ্ঞান বা চেতনাই একমাত্র সৎ বস্তু। বিজ্ঞান শব্দটি সাধারণ অর্থে হলো বিশেষ জ্ঞান, কিন্তু ভারতীয় দর্শনে বিজ্ঞান শব্দটির সাধারণ অর্থ হলো চেতনা, এবং চেতনায় যেগুলো ধরা পড়ে সেগুলোই তাদের কাছে জ্ঞান বস্তু বা জ্ঞানীয় বিষয় হিসেবে খ্যাত। মাধ্যমিকদের মতে যোগাচার ও বাহ্য বস্তু অসৎ বলেন, কিন্তু মন সম্পর্কে যোগাচার মাধ্যমিকের সঙ্গে একমত নন। যোগাচারের মতে মন সার বস্তু, মন সৎ বস্তু। যোগাচারগণ বলেন মাধ্যমিকদের মতে মনের সত্তা অস্বীকার করলে যুক্তি, চিন্তা, বিচার ক্ষমতা সবই মিথ্যা প্রতিপন্ন হয়, কারণ মন না থাকলে এই সকলে একটিও সম্ভব নয়। কাজেই যোগাচার্য বলেন চিন্তা বা মনই একমাত্র সৎ বস্তু। বাহ্য বস্তু বলে কোনো কিছু সত্তা নেই। তাদের মতে চিন্তা বা মন বলতে চিন্তা তার ধারণা মাত্র। যোগাচারে এই মত পোষণ করেন যে তাদের ভাষ্য অনুযায়ী আত্মগত, অর্থাৎ আমরা যে আত্মগত ভাববাদ আমরা আগেই দিকে আসছে, বিশেষ করে বাকরির ভাববাদে যোগাচার সম্প্রদায়ে যে মত, সেটা বাকরি আত্মগত ভাববাদের সাথে অনেকটা সাদৃশ্য সমৃদ্ধ। মূল কথা, তারা বাহ্য বস্তু অস্তিত্বকে অসৎ বললেও মনের অস্তিত্বকে তারা অসৎ বলেননি। কাজী মন, জ্ঞান, ধ্যান এই বিষয়গুলোকে তারা সৎ বস্তু হিসেবে আখ্যায়িত করেছেন যোগাচারী সম্প্রদায়। 3 নম্বর দার্শনিক সম্প্রদায়ের তৃতীয় যেটা আসছে সেটা হলো সত্রাত্মিক সম্প্রদায়। সত্রাত্মিক সম্প্রদায়ের পরিচয় প্রসঙ্গে তোমাদেরকে আমি শুরুতে বলতে যাচ্ছি, কথিত আছে তক্ষশিলার কোমালাতি সত্রাত্মিক সম্প্রদায়ের একজন নামকরা দার্শনিক এবং এই সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। এই সম্প্রদায়ের দার্শনিকগণ সত্য পৃথককে প্রামাণ্য বলে স্বীকার করে, তাই এই সম্প্রদায়কে সত্রাত্মিক সম্প্রদায় বলা হয়। যোগাচারের মতে বাহ্য বস্তুর অস্তিত্ব নেই। সত্রাত্মিকগণ যোগাচারে এই মতের বিরোধিতা করেন এবং নিজেদের মতবাদ প্রতিষ্ঠিত করার সচেষ্ট হয়েছেন। প্রথমে যোগাচার মতবাদকে যুক্তির সাহায্যে খণ্ডন করেন। সত্রাত্মিকগণ বলেন বাহ্য বস্তু যেমন অস্তিত্বশীল তেমনি ক্ষণস্থায়ী। প্রশ্ন উঠতে পারে, তবে জ্ঞান কি করে সম্ভব হয়? সত্রাত্মিকের মতে বাহ্য বস্তু মনে সংবেদন সৃষ্টি করে তারপর বিলুপ্ত হয়। এই সংবেদন হতে জ্ঞানের উদ্ভব হয়। সুতরাং মনে যখন জ্ঞানের উদ্ভব হয় তখন বস্তু থাকে না, তবে বস্তুর অস্তিত্বকে অনুমান করা যায়। কারণ মনে যে সংবেদনের সৃষ্টি হয় সেই সংবেদনের সৃষ্টিকর্তা তো মন হতে পারে না। সুতরাং সংবেদনের সৃষ্টিকে মন বহির্ভূত বস্তুকে সত্তা হিসেবে আখ্যায়িত করতে হবে। পরিশেষে আর সর্বশেষে দার্শনিক সম্প্রদায়গুলো যে বাক্যটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো বৈবাহিক সম্প্রদায়। বৈবাহিক সম্প্রদায়ের সম্পর্কে তোমাদের এখানে আমি একটু আলোকপাত করতে যাচ্ছি। সম্রাট কনিষ্কের রাজত্বকালে অভিধম্ম গ্রন্থের বিভাষা নামে
একটি ভাষ্য রচিত হয়েছিল। এই বিভাষা ভাষ্যের অনুগামীদের বৈদেশিক নামে অভিহিত করা হয়। সন্ত্রাসীদের মতো বৈদেশিকগণও সর্বাস্তবাদী ও মন ও বাহ্যবস্তুর অস্তিত্ব স্বীকার করেন। তবে উভয় সম্প্রদায়ের মধ্যে পার্থক্য এই যে, বৈদেশিকগণ বাহ্য বস্তুকে অনুমান সিদ্ধ, বৈদেশিকগণ বলেন প্রত্যক্ষ করা ছাড়া আর কোনো প্রমাণের সাহায্যে বাহ্য বস্তুর অস্তিত্ব জানা যায় না। সত্যাত্রিকগণের বিরুদ্ধে তারা বলেন বাহ্য বস্তু অনুমান সিদ্ধ নয়, এমনকি প্রত্যক্ষ ছাড়া কোনো অনুমানও হয় না। অনুমানের একটি বিখ্যাত উদাহরণ এই যে, ধূম্র দেখে আমরা আগুনের অস্তিত্ব অনুমান করি। পূর্বে ধূম্র ও পরে অগ্নির মধ্যে সম্বন্ধ প্রত্যক্ষ করাই এই অনুমান সম্ভব হয়। কোনো ব্যক্তি যদি কোনোদিন আগুন প্রত্যক্ষ না করে থাকেন, তবে তার পক্ষে ধূম দেখে আগুন অনুমান করাও সম্ভব নয়। সুতরাং বাহ্য বস্তুকে সাক্ষাৎভাবে প্রত্যক্ষ করা যায় না। সুতরাং বিষয়টি তোমরা এখানে দেখতেই পাচ্ছ, তারা অনুমানের বিষয়টিকে এখানে একটু ভিন্ন আঙ্গিকে তারা উপস্থাপন করার চেষ্টা করেছেন বৈদেশিকরা। সেটা হলো অনুমানকে তথা আমাদের জ্ঞানতাত্ত্বিক বিষয়ে যদি অনুমানও হয়ে থাকে, কাজে অনুমানের জন্য যে বিষয়টা পূর্ব সিদ্ধ সেটা হলো কোথাও আগুন আছে ধূম্র দেখে, অর্থাৎ যারা ধোঁয়া দেখে আগুনের অস্তিত্ব কল্পনা করেন, যিনি ধোঁয়াও দেখেন নাই এবং আগুনও দেখেন নাই, অথবা আগুন দেখেছেন কিন্তু ধোঁয়া দেখেন নাই, সুতরাং তাহলে তার একটা দিয়ে আরেকটা অনুমান করা সম্ভব নয়। কাজে এই বিষয়টি বৈদেশিকরা অনুমানলব্ধ যে জ্ঞান, সেই জ্ঞানের ক্ষেত্রে দুইটি বিষয় এখানে একই সাথে দৃশ্যগ্রাহ্য হওয়া বাঞ্ছনীয়, এই বিষয়ের উপর তারা প্রাধান্য দিয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে যাচ্ছি বা আলোকপাত করে আসছি, সেই বিষয়টি স্লাইডে যেভাবে সাজিয়েছি তার প্রেক্ষিতে আমি পর্যায়ক্রমে তোমাদের সামনে উপস্থাপন করেছি। গৌতম বুদ্ধ তার জন্ম রাজবংশ হলেও তিনি মানব মুক্তির জন্য অনেক বিষয় নিয়ে, অর্থাৎ নির্বাণ লাভের স্বার্থে তিনি অনেক বিষয় নিয়ে আমাদের কাছে জীবন দর্শনের স্বার্থে, অর্থাৎ তার যৌক্তিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে মানুষের দুঃখ মুক্তির লক্ষ্যে অনেকগুলো পথ পদ্ধতির কথা বলে গিয়েছেন। কিন্তু এখানে যে বিষয়গুলো তিনি একেবারেই প্রাধান্য দেননি জীবদ্দশায়, আজকে সেই বিষয়গুলো তোমাদের সামনে আমি এখানে পর্যায়ক্রমে উপস্থাপন করেছি। অর্থাৎ তিনি ধর্ম কিংবা দর্শনে এই দুইটার প্রতি একদমই আগ্রহী ছিলেন না, কিন্তু পৃথিবীতে এখন একটি বড় ধর্ম, সেটা বৌদ্ধ ধর্ম। একইভাবে এখানে একটি ধর্মীয় সম্প্রদায় হিসাবেও তাদের দুইটা যে সম্প্রদায় আছে একই ধর্মের, সেই বিষয়টা আমি তোমাদের এখানে পৃথকভাবে আলোচনা করেছি এবং উভয়ের পার্থক্য আমি এখানে দেখাবার চেষ্টা করেছি গৌতম বুদ্ধের আঙ্গিকে। পাশাপাশি দার্শনিক যে চারটি সম্প্রদায়, মাধ্যমিক সম্প্রদায়, যোগাচার সম্প্রদায়, সৌত্রান্তিক ও বৈভাষিক, এই চারটি সম্প্রদায়ের একটি দার্শনিক সম্প্রদায় থেকে আরেকটি দার্শনিক সম্প্রদায়ের জ্ঞানতাত্ত্বিক এবং যৌক্তিক ও নৈতিক ইত্যাদি বিষয়ে কীভাবে একটি থেকে আরেকটি ভিন্নমত পোষণ করে এবং জ্ঞানতাত্ত্বিকভাবে তারা কীভাবে একটি বিষয়কে মূল্যায়ন করে, এই বিষয়গুলো পাশাপাশি আলোচনার প্রেক্ষিতে আমার মনে হয় তোমাদের কাছে বিষয়টি পরিষ্কার হয়েছে। তোমাদেরকে আমি এই বেলায় তোমাদের পক্ষ থেকে এই সম্পর্কিত কোনো বিষয়, প্রশ্ন, অনুসন্ধিৎসা, জিজ্ঞাসা যদি থেকে থাকে, সাইটে আমাদের যে গ্রুপ আছে সেখানে আমাদের সাথে তোমরা যোগাযোগ করবে এই প্রত্যাশায়। তোমাদের সুস্বাস্থ্য
এবং তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনায় আজকের মতো আমি তোমাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ। ধন্যবাদ সবাইকে।